নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা বা তোমরা যারা দাখিলের শিক্ষার্থীরা আছো, আজকে তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির বুট প্রশ্ন সমাধান করাবো। এবং এই বুট প্রশ্নটা হচ্ছে যশোর বুট 2024 সালের এই সৃজনশীল প্রশ্নটা সুন্দরভাবে সমাধান করাবো। এখানে উদ্দীপক হচ্ছে এক্স স্কোয়ার সমান 5 + 2√6 ফি সমান √5 - √3। প্রথম প্রশ্ন, উৎপাদকে বিশ্লেষণ করো। 16a² + 1/16a² - 2 + 16a - 1/a, এইটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আরো বাকি দুইটা প্রশ্ন আছে, একটা একটা সমাধান করব, তারপরে বাকিগুলো লিখব। তো যেহেতু এই রাশিটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, সেই জন্য আমি লিখলাম প্রদত্ত রাশিটা লিখলাম। তো দেখো কিভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা ফার্স্ট অফ অল জানি যে প্রত্যেকের থেকে কোনো কিছু কমন যায় কিনা, সবগুলোর মধ্যে একই রকম কিছু আছে কিনা। আমরা যদি ভালোভাবে খেয়াল করে দেখবো যে সবগুলোর মধ্যে একই রকম নাই, একই রকম কিছু নাই। যেহেতু নাই, তার মানে সূত্র বানাতে হবে। এটা আমরা সবাই সবসময় আমি বলি এই কথাটা। তো সূত্র বানানোর জন্য আমাকে একটু সাজাতে হবে। যেহেতু স্কোয়ার আছে, তার মানে আমরা বর্গ নির্ণয়ের সূত্র সাজাবো। এখন বর্গ নির্ণয়ের a+b² সূত্র বানাবো নাকি a-b² সূত্র বানাবো, সেটা হচ্ছে -2 যে আছে এইটার সাপেক্ষে। তো আমি -2টা আমরা সামনে নিয়ে আসবো। 16a² - 2 প্লাস বাকি যা আছে যেভাবে সেমভাবে লিখবো 1/16a² প্লাস 16a - 1/a। এখন যেহেতু মাইনাস আছে, আমরা এই সূত্রটা সাজাবো, স্কোয়ার মাইনাস 2ab প্লাস b², এইরকম একটা সূত্র আমরা বানানোর চেষ্টা করব। তো এইরকম সূত্র বানানোর আগে আমরা দুইটা জিনিস আলাদা করে নিব, এটা মানে সহজভাবে সমাধান করার জন্য। প্রথমত আমরা প্রথমটাকে আমরা এ আলাদা করে নিব, এবং লাস্টে যে স্কোয়ারটা আছে এটার থেকে আমরা বি আলাদা করে নিব। যেমন প্রথম আছে 16 স্কোয়ার, 16 স্কোয়ারকে ভেঙে লেখা যায় 4a দিয়ে ব্রেকেট দিয়ে স্কোয়ার। এখন এখানে যে 4a আছে, এই 4a-টা এখন এ ধরবো আমরা। এবং 1/16 স্কোয়ারকে ভেঙে লেখা যায় এভাবে 1/4a দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হয়। তার মানে এখানে যে ব্র্যাকেটের ভিতরে 1/4a আছে, এইটাকে আমরা বি ধরবো। তার মানে আমরা এখানে প্রথম অংশ থেকে আমরা এ আলাদা করে নিলাম, এবং দ্বিতীয় অংশ স্কোয়ার থেকে আমরা বি আলাদা করে নিলাম। এখন আমরা এইরকম সূত্র একদম ইজিলি ভাবে বানাতে পারবো। তো লক্ষ্য করে আমরা কিভাবে বানাবো। তো প্রথম আমরা লিখবো এ স্কোয়ার, এ কিন্তু 4a, তো লিখবো 4a, এর উপরে আছে একটা স্কোয়ার, দিলাম স্কোয়ার, তারপর -2 দিলাম -2 ইন্টু, তারপর আছে এ বি, এ হচ্ছে 4a, তো লিখবো 4a, তারপর হচ্ছে বি, বি হচ্ছে 1/4a, 1/4a, তারপর প্লাস b², লিখলাম প্লাস b², বি হচ্ছে 1/4a এবং দিয়ে দিলাম স্কোয়ার। এখন আমি যে এই জায়গা থেকে এই অংশ পর্যন্ত আমরা সূত্র সাজাইছি, দেখতে হবে আবার গুণ করলে আবার সেম আগেরটার মতন হয় কিনা, এই জিনিসটা কিন্তু দেখতে হবে। তো দেখো 4a কে স্কোয়ার করলে 16a² মিলে যায়, এবং 4a কাটা 2a কে 2 মিলে যায়, এবং এই জায়গার মধ্যে 1/4a কে যদি আমরা স্কোয়ার করি তাহলে এইটার সাথে মিলে যায়। তো আমরা যেহেতু মিলে গেছে, ওকে ঠিক আছে। এখন এই যে প্লাস আছে, প্লাসের জায়গায় প্লাসটা রেখে দিলাম। এখন 16a - 1/a, এইটার থেকে আমরা কি কমন নিব। যেহেতু আমরা মনে রাখবো একটু মিলে মিলে আমরা কমন নেওয়ার চেষ্টা করব। যেহেতু এখানে 4a আমরা এ ধরছি, তার মানে এখানে 16a - 1/a থেকে আমরা 4a কমন নিব। কি নিব? 4a কমন নিব। 4a, ও সরি, এখানে এ নাই, এটা হচ্ছে উপরের, এটা হচ্ছে উপরের, যেহেতু এ নাই তার মানে 4 কমন যাবে। কি কমন নিব? 4 কমন নিব। 4 কমন নিলে কি হবে, দেখবে এখানে এর সাথে আর এখানে যে বি আছে, বির সাথে সুন্দরভাবে মিলে যায়। তো দেখো 4 দ্বারা এই 16 এ কে ভাগ করে 4, 16-এর মধ্যে যায় 4 বার, সাথে হচ্ছে এ, তার মানে 4a। তাহলে কি হয়? 4a। তারপর লক্ষ্য রাখে প্লাসে মাইনাসে, মাইনাস আছে দিলাম মাইনাস, আবার 4 দ্বারা এইটাকে ভাগ করব। তো আমরা ভাগ করে 1/a কে আমরা 4 দ্বারা ভাগ করব। তো এখন এটা লেখার সিস্টেমটা হচ্ছে সমান, মেইন ভাগ হচ্ছে এইটা 1/a, ভাগটা হয়ে যাবে গুণ, এটা নিচে মনে মনে 1 আছে, 1টা চলে যাবে হচ্ছে উপরে,
আর 4 চলে যাবে কি নিচে, তাহলে কি দাঁড়ায় 1 1 এ 1 আর 4 আর এ দ্বারা গুণ করলে কি হবে 4a, তার মানে 1/4a। তো আমরা লিখব 1/4a। তো দেখো কমন নেওয়া শেষ, কমন নেওয়া শেষ। এখন কি করতে হবে একটু সবাই মনোযোগ দাও। তো এখন তোমাদেরকে যদি বলি যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটা কিসের সূত্র, তোমরা বলবা যে স্যার এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। এখন আমি a মাইনাস b হোল স্কয়ার লিখি। দেখো প্রথম লিখবো a হচ্ছে 4a, মানে তোমাদেরকে একটু বলি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। প্রথম a লিখবো, a হচ্ছে 4a মাইনাস b হচ্ছে 1/4a, 1/4a, এবং ব্রেকেট একটা হোল স্কয়ার আছে দিলাম হোল স্কয়ার, আর এখানে প্লাসের জায়গায় প্লাস রেখে দিব, বাকি যা আছে সেম ভাবে রেখে দিব। এখন প্লাসের এই পাশ আর প্লাসের এই পাশ থেকে আমরা এখন কমন নিব। কি নিব? কমন, এটা মাইনাস হবে, কমন নিব। তো কমন কি আছে এখানে, প্লাসের এই পাশে 4a মাইনাস 1/4a, এখানে দুইটা আছে যেহেতু এখানে স্কয়ার আছে, আবার এই পাশে 4a মাইনাস 1/4 হচ্ছে একটা, তার মানে এই পাশ থেকে এই পাশ থেকে আমরা একটা একটা কমন নিতে পারি। তো আমরা কমন নিব 4a মাইনাস 1/4a, আমরা কি করলাম কমন নিলাম, কমন নিলে একটা ব্র্যাকেট দিতে হবে। তো এখন এইটা দ্বারা এইটাকে ভাগ করব। তো এখানে আছে দুইটা আর এই জায়গার মধ্যে একটা, দুইটার থেকে এই একটা কাটলে এই জায়গার মধ্যে আরো একটা থাকবে, মানে 4a মাইনাস 1/4a থাকবে। মধ্যখানে কি আছে প্লাস, দিলাম প্লাস। এখন এই রাশিকে এই প্লাসের এই পাশটাকে এই ব্র্যাকেট দিয়ে ভাগ করব, তাহলে এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট কাটা যাবে, থাকবে কি 4। তো লিখলাম 4, আর এটাই হচ্ছে আমাদের আনসার। তো শিক্ষার্থীরা কি করলাম আমি তোমাদেরকে আবার প্রথম থেকে বলে দিচ্ছি, -2টার সামনে নিয়ে আসছি, তারপরে আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র সাজালাম, আর এখান থেকে আমরা 4 কমন নিয়েছি, 4 কমন নিলে আসবে এইটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, আর এখানে যা আছে তাই। তারপর আমরা a মাইনাস b 4a মাইনাস 1/4a কমন নিয়ে আমাদের এইটুকু আসছে, এটাই হচ্ছে আমাদের আনসার। তো শিক্ষার্থীরা আশা করি ক নাম্বার উৎপাদকের বিশ্লেষণ করো এই প্রশ্নের সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন খ নাম্বার প্রশ্নটি লিখে এইটা সমাধান করাবো। শিক্ষার্থীরা এখন লক্ষ্য রাখো, খ নাম্বার প্রশ্নের সমাধান করাবো। প্রমাণ করো যে x⁶ মাইনাস 1/x³ মাইনাস √2 ইন্টু x⁴ প্লাস 1/x² সমান 12√2 আসবে। মানে বাম পক্ষ সমাধান করাবো যেন ডান পক্ষের সমান হয়। একটু বড় হতে পারে কিন্তু তোমরা ঘাবড়াবে না, অনেক সহজ একটা অঙ্ক, দেখলে তোমরা বুঝতে পারবা। তো যেহেতু এখানে x রিলেটেড সেই জন্য লিখবো x² সমান 5 প্লাস 2√6, আমরা আগে দেওয়া আছে লিখে নিলাম। এখন তুমি যে এই প্রশ্নের সমাধান করবা এখান থেকে আমাদের দুইটা মান বের করে নিতে হবে, একটা হচ্ছে মাইনাসের মান, একটা হচ্ছে প্লাসের মান। মানে একটা হচ্ছে এভাবে x মাইনাস 1/x এর মান একটা বের করতে হবে, আর একটা বের করতে হবে x প্লাস 1/x এর মান বের করতে হবে। এই দুইটা মান বের করতে হবে, বুঝতে পারছো? তো দেখা যাচ্ছে এখানে x মাইনাস 1/x এর মান একটা বের করতে হবে, x প্লাস 1/x এর মান একটা বের করতে হবে। তো তুমি যে x মাইনাস 1/x এর মান বের করবা, x এর মানই না তুমি x এর মান আর মাইনাস 1/x এর মান, তার মানে এখান থেকে উদ্দীপক থেকে x² সমান দেওয়া আছে, এখান থেকে আমরা প্রথমত x এর মান বের করব, তারপর 1/x এর মান বের করব, তারপর x মাইনাস 1/x এবং x প্লাস 1/x এর মান বের করব। তো প্রথমত উদ্দীপক থেকে আমরা সর্বপ্রথম x এর মান বের করব। এখন তোমরা বলতে পারো যে স্যার x এর মান তো দেওয়াই আছে, দেওয়া আছে, তবে এটার উপর একটা পাওয়ার আছে, স্কয়ার আছে, এই স্কয়ারটা তুলতে হবে। তো চলো আমরা স্কয়ারটা তুলি। কিভাবে তুলব? যেহেতু স্কয়ার মানে বর্গ, এদিকে আমরা বর্গ বানাবো, তাহলে উভয় দিকে বর্গ বর্গ কাটা চলে যাবে, বুঝতে পারছো? তো চলো আমরা বর্গ বানাই। দেখো কিভাবে আমরা এই পাশে বর্গ বানাতে পারি। সমান এখানে যে 5 আছে 5টাকে আমরা ভেঙে লিখব 3 প্লাস 2, 2টা লাস্টে লিখবো, এখানে প্লাস আছে 2√6 এবং প্লাস 2টা আমি লাস্টে লিখবো। দেখো 3 আর 2 যোগ করলে কত আসবে, আবার 5 আসবে, আর এইটা জায়গায়। তো এইগুলা অঙ্ক, মানে এখানে এই জায়গার মধ্যে স্কয়ার থাকবে, বর্গ থাকবে, এই পাশে কিভাবে বর্গ বানাতে হয়, দুই দিকে বর্গ বর্গ কাটা যাবে, এরকম কয়েকটা সিস্টেমে আসে। যেমন আসে 5 আসবে,
তারপরে আসবে 7 আসবে, তারপর 9 আসবে, 11 আসবে, এরকমভাবে আসবে। 5কে লিখতে হয় 3 + 2 আকারে, 7কে লেখা যায় 4 + 3 আকারে, এবং 9কে লেখা যায় 5 + 4 আকারে, 11কে লেখা যায় 6 + 5 আকারে। মানে এইভাবে ব্যঙ্গে লিখতে হয়। বুঝতে পারছো? মানে প্রথম সংখ্যাটা যদি এইরকম ভাবে থাকে, তো এইটা তোমরা একটু খাতায় নোট করে নিবা যে কিভাবে ভাঙতে হয়। এখন চলো শুরু করি। এখন কি বলছিলাম, বর্গের সূত্র বানাবো, যেহেতু প্লাস আছে। এখন বর্গের সূত্র কোনটা? স্কোয়ার প্লাস 2ab 2ab প্লাস বি স্কোয়ার। আমি যদি এইরকম একটা সূত্র বানাতে পারি, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো a প্লাস বি হোল স্কোয়ার। তখন পাওয়ারে পাওয়ারে বাদ যাবে। তো চলো আমরা চেষ্টা করি এইরকম একটা সূত্র বানানোর জন্য। তো তুমি যে এইরকম একটা সূত্র বানাবা, বানানোর সময় একটা জিনিস খেয়াল করবা যে এমনভাবে সূত্র বানাবা যেন ঘুরে গাড়ে আবার সেম আগেরটার মতন হয়। তো 3কে তুমি প্রথম স্কোয়ার লিখবা। তো 3কে তুমি স্কোয়ার আকারে কিভাবে লিখবা? 3কে তো তুমি পাওয়ার আকারে লিখতে পারবে না, যেহেতু পাওয়ার আকারে লেখা যায় না, সেজন্য একটা রুট লাগাতে হবে। রুট লাগাইয়া যদি তুমি একটা স্কোয়ার দাও, তাহলে √3কে স্কোয়ার করলে শুধু 3 হবে। দেখো 3 মিলে গেছে। +2 দিলাম, +2 ইন্টু এ। এ হচ্ছে কিন্তু এই যে √3 দিলাম। তারপর কি, বি সাজাতে হবে। এখন বি কিভাবে সাজাইবা? লাস্টের যে 2 আছে, এই 2টাকে তোমরা বি আকারে সাজাইবা, মানে পাওয়ার আকারে সাজাইবা। তো বি কে কিন্তু তুমি পাওয়ার আকারে লিখতে যায় না। যদি 4 থাকতো তাহলে আমরা বলতাম 2 স্কোয়ার, তাই না? কিন্তু 2 কে যেহেতু লেখা যায় না, সেজন্য 2 কে একটা রুট লাগাইয়া তারপর স্কোয়ার দিবা। তাহলে কিন্তু √2 কে স্কোয়ার করলে আবার 2 হবে। তার মানে আমরা বি পেলাম √2। তো লিখলাম √2। ওকে, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বি হচ্ছে আমরা √2কে ধরছি এবং উপরে হবে স্কোয়ার। এখন দেখি তো আমরা আগের মতন হয় কিনা। √3কে স্কোয়ার করলে 3 হবে, মিলে গেছে। এবং 2 √3 √2 রুট কি হবে? √6 হবে, আর সাথে হচ্ছে 2, তার মানে 2 √6 মিলে গেছে। √2কে স্কোয়ার করলে আবার 2 মিলে গেছে। তো যেহেতু মিলে গেছে, তাহলে আমরা লিখতে পারি, দেখো, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কিসের সূত্র? a প্লাস বি হোল স্কোয়ার। তো আমরা লিখবো a প্লাস বি হোল স্কোয়ার। এ হচ্ছে √3 প্লাস বি হচ্ছে √2, a প্লাস বি হোল স্কোয়ার। এখন উভয় পাশের যে পাওয়ার আর পাওয়ারটা আছে, দুইটা বাদ যাবে। তার মানে আমাদের x সমান কত আসলো? √3 প্লাস √2 আসলো। শিক্ষার্থীরা, আমরা কিন্তু x এর মান বের করে নিলাম। এখন আমরা বের করব 1/x এর মান বের করব। সেই জন্য লিখব অতএব 1/x সমান 1/x সমান। তো 1/x এর মান আমরা বের করব। 1 এর জায়গায় 1 রেখে দিব, আর এখানে x এর জায়গায় x এর মানটা বসাবো। কি মান? √3 প্লাস √2। এখন লক্ষ্য রাখি সমান। এখন কি করব তোমরা জানো? এখানে 1/x এর মান বের করার সিস্টেমটা হচ্ছে, নিচে যা থাকবে তার বিপরীত মান দ্বারা লব ও হরকে গুণ করতে হবে। তো আছে √3 প্লাস √2, তার বিপরীত কি? √3 প্লাসের জায়গায় মাইনাস লিখতে হবে। তো √3 মাইনাস √2 দ্বারা লব ও হরকে গুণ করব। তো গুণ করার আগে প্রথমত যা আছে সেগুলো আগে আমরা লিখে নিচ্ছি। ওকে, গুণ করি। √3 মাইনাস √2 দ্বারা গুণ করব। এই পাশে সেম ভাবে √3 মাইনাস √2 দ্বারা গুণ, এবং এই জায়গার মধ্যে ব্র্যাকেটের ভিতরে লিখে দিবা লব ও হরকে। কি লিখবা? লব ও হরকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে। এই কথাটা তোমরা লিখে দিও। সমান। এখন 1 দিয়ে যদি এই ব্র্যাকেটকে গুণ করি, যা আছে তাই হবে। √3 মাইনাস √2 হবে। আর এই জায়গার মধ্যে একটা জিনিস লক্ষ্য রাখো, √3 কে ধরবো a, √2 কে ধরবো b। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। কিসের সূত্র? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে লিখবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তো এখন দেখো সমান, উপরে যা আছে তাই, √3 মাইনাস √2, আর এখানে √3 কে স্কোয়ার করলে আসবে 3 মাইনাস √2 কে স্কোয়ার করলে আসবে 2 সমান। এখন 3 থেকে যদি আমরা 2 বিয়োগ করি, তাহলে 1 আসে। তো 1 লিখতে হয় না হরের মধ্যে, শুধু আমরা উপরে যা আছে সেটা লিখব। √3 মাইনাস √2 লিখব। তার মানে আমাদের 1/x এর মান বের করা শেষ। এখন আমরা একটা মাইনাসের মান বের করব, একটা প্লাসের মান বের করব। সেই জন্য লিখব অতএব
এক্স মাইনাস 1/x সমান এক্স এর জায়গায় এক্স এর মানটা লিখব √3 প্লাস √2 মাইনাসের জায়গায় মাইনাস 1/x এর মান। দেখো 1/x এর মান হচ্ছে এইটা, তো লিখব √3 মাইনাসে মাইনাসে প্লাস √2 মাইনাসে √3 প্লাসে √3 কাটলে ভর থাকবে একটা √2 একটা √2 মিলাইয়া হবে 2√2। তো মাইনাসের মান বের করা শেষ, চলো এখন প্লাসের মানটা বের করি। অতএব x প্লাস 1/x সমান x এর জায়গায় x এর মানটা বসাবো √3 প্লাস √2 প্লাসের জায়গায় প্লাস 1/x এর মান হচ্ছে √3 মাইনাস √2, তো লিখবো √3 মাইনাস √2 মাইনাসের 2 প্লাসের 2 কাটলে পর এখানে কি থাকবে একটা √3 একটা √3 মিলাইয়া কি হবে 2√3। তো শিক্ষার্থীরা আমাদের প্রশ্ন অনুযায়ী মাইনাসের মান এবং প্লাসের মান বের করা শেষ। এরপরে আমরা বাম পক্ষটা লিখে বাম পক্ষটা সমাধান করতে পারবো। শিক্ষার্থীরা লক্ষ্য রাখো, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। তো এখন বাম পক্ষটা সমাধান করাবো। তো সবাই বাম পক্ষের দিকে একটু খেয়াল করে, এখানে আমাদের এইটাকে ভাঙতে হবে x⁶ মাইনাস 1/x³ কে চলো আমরা ভাঙি। এটা ভাঙার সিস্টেম হচ্ছে x³ দ্বারা x⁶ কে একটা ভগ্নাংশ, x³ দ্বারা x⁶ কে একটা ভগ্নাংশ, মধ্যখানে আছে মাইনাস দিব মাইনাস x³ দ্বারা 1 কে একটা ভগ্নাংশ, তাহলে 1/x³ মাইনাসের জায়গায় মাইনাস √2 জায়গায় √2। এটাকে আমরা ভাঙবো x² দ্বারা x⁴ কে একটা ভগ্নাংশ, অর্থাৎ এইটা যেভাবে আমরা ভাঙছি এটা সেম ভাবে তো লিখবো x² দ্বারা x⁴ কে একটা ভগ্নাংশ, মধ্যখানে প্লাস আবার x² দ্বারা 1 কে একটা ভগ্নাংশ, তাহলে 1/x²। যেহেতু √2 গুণ আকারে আছে এটার সাথে দিলাম গুণ। এখন লক্ষ্য রাখো এখানে x³ x⁶ কে যদি আমরা কাটি তাহলে আরো x³ থাকবে, আর মাইনাস যা আছে তাই লিখব 1/x³ মাইনাস √2। আর এই জায়গার মধ্যে লক্ষ্য রাখি x² x⁴ কে কাটলে আরো x² থাকবে প্লাস, আর এই পাশে যা আছে তাই। এখন আমরা সূত্র পড়ে সূত্র বানাই। x³ কে ভেঙে লেখা যায় x দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব মাইনাস 1/x³ কে ভেঙে লেখা যায় 1/x দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব মাইনাস √2 জায়গায় মাইনাস √2, আর x² কে আমরা ভেঙে লিখব x দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার প্লাস 1/x² কে ভেঙে লিখব 1/x দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার, এবং দ্বিতীয় ব্র্যাকেট দিব √2 এইটার সাথে গুণ বোঝাতে। তুমি চাইলে এটা কিন্তু ভেঙে ভেঙে করতে পারো, তুমি চাইলে আগে এই অংশ আগে বের করতে পারো, তারপর এই অংশটা বের করতে পারো, তারপর সম্পূর্ণ প্রশ্ন করতে পারো, এভাবে কিন্তু হবে। আমি ডাইরেক্ট করতেছি। এখন দেখো তো কিসের সূত্র দাঁড়ায়, x কে a ধরবো 1/x কে b ধরবো, তাহলে কি হয় a³ মাইনাস b³ এর সূত্র। আমরা জানি a³ মাইনাস b³ এর সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, তারপর -2 জায়গায় -2, আর এই জায়গার মধ্যে √2 জায়গায় আর √2 রেখে দিলাম। এখন লক্ষ্য রাখো x কে a ধরবো 1/x কে b ধরবো, তাহলে a² + b² এর সূত্র, a² + b² সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস 2ab। কি বলছি a + b হোল স্কয়ার মাইনাস 2ab। তো আমি লিখবো a + b, a হচ্ছে x প্লাস b হচ্ছে 1/x, a + b হোল স্কয়ার বাকিটুকু এই জায়গার মধ্যে লিখি মাইনাস a + b হোল স্কয়ার মাইনাস 2ab, লিখব 2ab, a হচ্ছে x, b হচ্ছে 1/x, এবং এই জায়গার মধ্যে একটা দ্বিতীয় ব্র্যাকেট দিব ইনটু বোঝাতে, উপরে নিচে x এ কাটা x এ কাটলে পরে আমাদের কি থাকবে x - 1/x এর মান হচ্ছে 2√2, তো লিখব 2√2, উপরে পাওয়ার আছে কিউব দিলাম কিউব
প্লাস 3 একে 3 মধ্যখানে ইন্টু আছে দিলাম ইন্টু এক্স মাইনাস 1/x এর মান হচ্ছে 2√2 দিলাম 2√2 মাইনাসের জায়গায় মাইনাস √2 জায়গায় √2 দিলাম এবং এক্স প্লাস 1/x এর মান হচ্ছে 2√3 তাহলে লিখব 2√3 উপরে পাওয়ার আছে স্কোয়ার দিলাম স্কোয়ার মাইনাস দিলাম মাইনাস 2 একে 2 এবং √2 এর সাথে ইন্টু বোঝাতে দিলাম দ্বিতীয় ব্র্যাকেট সমান। এখন এখানে লক্ষ্য রাখো 2 এর উপরে একটা কিউব আছে, তার মানে এই কিউবটা 2 এর উপরে আবার √2 এর উপরে, তো 2 কে যদি আমরা কিউব করি তাহলে আসবে 8 ইন্টু আবার √2 কে যদি আমরা কিউব করি তাহলে 2√2 হবে। কি হবে 2√2, তারপর প্লাসের জায়গায় প্লাস 3 দুগুণে 6√2 মাইনাস এখানে √2 এর জায়গায় আমরা √2 রেখে দিলাম ব্র্যাকেট, যদি 3√2 কে যদি আমরা 2√3 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসবে হচ্ছে 12। কত আসবে 12, তাহলে লিখব 12 মাইনাস হচ্ছে 2 সমান 8 দুগুণে 16√2, তো লিখব 16√2 প্লাস আছে 6√2 মাইনাস, আর এই জায়গার মধ্যে লক্ষ্য রাখি 12 থেকে যদি আমরা যদি 2 বিয়োগ করি তাহলে হবে 10, 10 এর সাথে কিন্তু √2 গুণ, তাহলে কি হবে 10√2, কি হবে 10√2। এখন 16টা √2 আর 6টা √2 মিলায় কয়টা হবে 16 আর 6 মিলায় হবে 22টি √2, তাহলে লিখব 22√2 আর এখানে মাইনাসের আছে 10√2। এখন তোমরা বলো তো যে 22 থেকে যদি আমরা 10√2 বিয়োগ করি তাহলে আর কি থাকবে 12√2 থাকবে। কি থাকবে 12√2, আর আমাদের ডান পক্ষ কি আছে 12√2, আমাদের ডান পক্ষের সাথে কিন্তু 12√2 মিলে গেছে, সেই জন্য আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো এইটুকু তো লেখার জায়গা থাকবে না, সেই জন্য আমরা লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণ করো, সেই জন্য লিখব প্রুভড। তো শিক্ষার্থীরা আশা করি তোমাদের এই খ নাম্বার প্রশ্নের সমাধান বুঝতে তোমাদের কোনো ধরনের সমস্যা নাই। চেষ্টা করেছি একদম ভেঙে ভেঙে ইজিভাবে যেন তোমাদেরকে আমি বোঝাতে পারি, এরকম ভাবেই চেষ্টা করেছি। তো দ্বিতীয়বার আর বলবো না, যদি আবার দেখতে হয় আবার স্কিপ করে পিছিয়ে যাও, তারপর দেখে নিও। এখন ঘ নাম্বার প্রশ্নটা লিখে ঘ নাম্বার প্রশ্নটি সমাধান করাবো। শিক্ষার্থীরা লক্ষ্য রাখো গ নাম্বার প্রশ্নের সমাধান। গ নাম্বারের মধ্যে সমাধান করতে হবে ফি কিউব মাইনাস 8 ডিভাইডেড বাই ফি কিউব এর মান নির্ণয় করো। যেহেতু ফি রিলেটেড সেই জন্য লিখবো সমাধান দেওয়া আছে পি সমান √5 মাইনাস √3 লিখে নিলাম। এখন এখান থেকে আমাদের কিসের মান বের করতে হবে, এই প্রশ্নটা সমাধান করতে হলে এইগুলা জিনিসই কিন্তু তোমাকে আসলে বুঝতে হবে। এইগুলা যদি তুমি বুঝো তাহলে তুমি অঙ্কটা কোথায় থেকে শুরু করতে হবে সেটা তুমি বুঝতে পারবা। তো এই প্রশ্নটা আমি একটু বিশ্লেষণ করি। ফি কিউবকে ভেঙে লেখা যায় ফি দিয়ে ব্রেকেট দিয়ে কিউ মাইনাস 8 বাই ফি কিউবকে ভেঙে লেখা যায় 2 দিয়ে তারপর ফি দিয়ে ব্রেকেট দিয়ে কিউব, তাহলে 2 কে কিউব করলে আবার 8ই হবে আর ফি কে কিউব করলে আবার ফি কিউব হবে। এখন তুমি যদি পাওয়ারগুলো বাদ দিয়ে দাও তাহলে কি দাঁড়ায় দেখো তো, পাওয়ারগুলো বাদ দিলে দাঁড়ায় পি মাইনাস 2 ডিভাইডেড বাই ফি, মানে এই অঙ্কটা সমাধান করতে হলে আমাকে এই মানটা লাগবে। তো এই মানটা চলো আমরা বের করে নিই। তো এখান থেকে ফির মান কিন্তু দেওয়া আছে, এখন আমরা 2 ডিভাইডেড বাই ফি বের করব, তারপর এই মানটা বের করব। তাহলে আমরা লিখবো অতএব 2 ডিভাইডেড বাই ফি সমান 2 ডিভাইডেড বাই ফি সমান যার যার জায়গায় যার যার মান বসাবো, 2 এর জায়গায় 2, ফির জায়গায় ফির মান বসাবো √5 মাইনাস √3। একটু আগে কিন্তু আমরা খ নাম্বার প্রশ্নের মধ্যে সমাধান করছি যে নিচে যদি থাকে যা থাকবে তার বিপরীত দ্বারা উভয় পক্ষকে মানে লব ও হরকে গুণ করতে হয়। তো আমরা এটাই সমাধান করব। আগে যা আছে তাই লিখে দেই 2√5 মাইনাস √3। তো দেখো ইনটু দিলাম, আছে √5 মাইনাস √3, আমরা গুণ করব √5 প্লাস √3 দ্বারা লব ও হরকে গুণ করব √5 প্লাস √3 দ্বারা, এবং এই জায়গার মধ্যে ব্র্যাকেটের মধ্যে লিখে দিবা লব ও হরকে √5 প্লাস √3 দ্বারা গুণ করে সমান
এখন দেখো 2 দ্বারা কিন্তু এই ব্র্যাকেটের সাথে গুণ আছে, যেহেতু এক নাই, যদি এক থাকতো তাহলে আমরা যা আছে তাই লিখতাম, যেহেতু 2 আছে 2 ইনটু হিসেবে যা আছে সেম ভাবে রেখে দেই। √5 প্লাস √3, নিচে একটা সূত্র দাঁড়ায়, √5 কে তুমি এ ধরবা, √3 কে বি ধরো, তাহলে কি দাঁড়ায়, এই পাশ থেকে প্লাস থেকে বলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, a স্কোয়ার √5 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করে। এখন লক্ষ্য রাখি, তো তারপরে কি হয় সবাই একটু মনোযোগ দেই, উপরে যা আছে তাই রেখে দিই, 2 ইন্টু √5 প্লাস √3 রেখে দিলাম, আর নিচে দেখো √5 কে যদি স্কোয়ার করি তাহলে 5 আসবে, মাইনাস √3 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 3 আসবে, সমান উপরে যা আছে তাই √2 ইন্টু √5 প্লাস √2, এবং নিচে 5 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে 2 আসবে, উপরে নিচে 2 দিয়ে কাটা, তাহলে থাকবে হচ্ছে √5 প্লাস √2 থাকবে। তার মানে 2 ডিভাইডেড বাই ফির মান আমাদের এইটা আসছে। এখন গিয়ে আমরা এই প্রশ্নটা সমাধান করতে পারবো, সেজন্য লিখব অতএব প্রদত্ত রাশি হচ্ছে ফি কিউব মাইনাস, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছিলাম এই মানটা বের করতে হবে, ফি মাইনাস 2 ডিভাইডেড বাই ফি মান বের করতে হবে। তো এই মানটাকে আমরা বের করি, তাহলেও তো আমরা পারবো না যদি এই মানটা না বের করি, তাহলে অতএব পি মাইনাস 2 ডিভাইডেড বাই ফি সমান, পির জায়গায় ফির মানটা বসাবো √5 মাইনাস √3, √5 মাইনাস √3, মধ্যখানে আছে মাইনাস, দিলাম মাইনাস 2 ডিভাইডেড বাই ফি, 2 ডিভাইডেড বাই ফির মান হচ্ছে এইটা, কি মানটা কি √5, এটা 3, এইটাও 3, ওকে। কি বলছি √5, এখানে প্লাসটা আছে কিন্তু মাইনাসের জন্য প্লাসে মাইনাসে মাইনাস হবে √3, এখন এই পাশে প্লাসের মাইনাসের √5 প্লাসের √5 কাটলে কি থাকবে, এখানে লক্ষ্য রাখি, একটা মাইনাসের √3, এই পাশে মাইনাসের আরেকটা √3, তাহলে মাইনাসের 2√3 বের হবে, মাইনাসের 2√3। তার মানে এই প্রশ্নটা সমাধান করতে হলে আমি প্রথমেই বলছিলাম পি মাইনাস 2 বাই পির মান লাগবে, আমরা মানটা বের করে নিলাম। এখন গিয়ে আমরা প্রদত্ত রাশিটা লিখব, প্রদত্ত রাশি হচ্ছে ফি কিউব মাইনাস 8 ডিভাইডেড বাই ফি কিউব, এর মান বের করতে হবে। ওকে, তো সমান দিলাম, ফি কিউবকে ভেঙে লেখা যায় ফি দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব, মাইনাস 8 ডিভাইডেড বাই ফি কিউবকে ভেঙে লিখব 2 ডিভাইডেড বাই ফি দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব, তাহলে একটা সূত্র দাঁড়ায়, সূত্রটা হচ্ছে ফি কে ধরবো এ, 2 ডিভাইডেড বাই ফি কে ধরবো বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। আর আমরা তো জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 a বি ইন্টু এ মাইনাস বি। সূত্র লেখা শেষ, উপরে নিচে পি কাটলে এখানে পি মাইনাস 2 ডিভাইডেড বাই পি মানটা কত, মাইনাস 2√3, তো লিখবো মাইনাস 2√3, এবং উপরে ব্র্যাকেট দিয়ে পাওয়ার কিউব আছে দিলাম কিউব, প্লাস এই জায়গার মধ্যে লক্ষ্য রাখি 3 দুগুণে কত হবে 6 হবে, মধ্যখানে আছে ইন্টু, এটার মান হচ্ছে মাইনাস 2√3, ওকে, সমান। এখন দেখো মাইনাস, এখানে যে কিউবটা আছে কিউবটা কিন্তু -2 উপরে আবার √3 উপরে, তো -2 কে যদি কিউব করি -8 আসবে, তো লিখবো -8, আর √3 কে কিউব করলে আসবে 3√3, কি আসবে 3√3, প্লাস এখানে 6 দুগুণে কত হয় 12, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে, লিখবো -12√3 সমান। এখন মাইনাসের 8 আর এখানে 3 কিন্তু গুণ, তাহলে 3 8 24, আর -24√3, আর এই পাশে আছে -12√3। এখন
মাইনাসের 24 আর এখানে আছে মাইনাসের 12 মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে মাইনাসের কতটা হবে 36 তাহলে মাইনাস 36 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থীরা এটাই হচ্ছে আমাদের কি আনসার। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, দ্বিতীয়বার বলবো না, একবারেই। তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে যশোর বোর্ড 2024 সালের এই সৃজনশীল প্রশ্নের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে এখানেই, পরবর্তী পর্বে আরো সৃজনশীল প্রশ্নের সমাধান করব। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।